আমাদের দেশের প্রস্তুতি একটু শুনেন। আমাদের দেশের প্রস্তুতি আমরাও নিয়ে থাকি। সেটা কেমন প্রস্তুতি? আমাদের প্রস্তুতি হলো, আমাদের যারা ব্যবসায়িক যারা আছেন, বিশেষ করে যারা খাদ্য ব্যবসায়ী, ওনারা কি করেন, অনেক পরিমাণে এই বেসম, ছোলা, চিনি, তেল এগুলো তারা গুদামজাত করেন, যাতে রমজান আসলে একটু বেশি দামে বিক্রি করতে পারে। আছে না নাই? তাদের প্রস্তুতি এখন থেকে শুরু হয়ে গিয়েছে। সরকারের দায়িত্বে যারা, খাদ্য মন্ত্রণালয় যাদের দায়িত্বে যারা আছেন, তারা ভিন্ন দেশ থেকে তাদের খাবারগুলো আনতে হবে। ছোলা, বেসম, এই ধরনের যা যা বেশি বেশি লাগে এগুলো তারা আগ থেকে প্রস্তুতি নিচ্ছে। টেলিভিশন, সিনেমার সাথে যাদের সম্পর্ক অনলাইনে, তারা ঈদের পরবর্তীতে কোন দিন কোনটা দেখাবে, কোন নাটক দেখাবে, আগ থেকে প্রস্তুতি নিচ্ছে। আর আমাদের রাজনীতিতে আমরা যারা, আমাদের যারা আছেন, তাদের প্রস্তুতি হচ্ছে রমজান মাসে যেহেতু মিটিং মিছিল হয় না, এজন্য ইফতার পার্টি করে একটু রাজনীতির ভাব তারা দেখাবে, এই প্রস্তুতি এখন থেকেই নিচ্ছে। আর আপনাদের আম মানুষের প্রস্তুতি হচ্ছে, তারা রমজানের 20 দিন আগ থেকে প্রস্তুতি হলো, বাজার গিয়ে সোয়াবিন তেল কিনবে, এরপরে বলে কি সুরা কিনবে, বেসন কিনবে, এরকম ডাল কিনবে। ঠিক নেবে ঠিক, কারণ দাম বেড়ে যাবে। মুদস্ত ও বাবা, এই সব প্রস্তুতি। রমজান কি ভোগের মাস না ত্যাগের মাস? রমজান ত্যাগের মাস। বলে রমজান আসছে আমাদেরকে ত্যাগ শেখার জন্য, ত্যাগ শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমাদের প্রস্তুতি ভাবখানি এমন, আমাদের প্রস্তুতি দেখলে মনে হয় রমজান আসছে মানে বিশাল খাবারের আয়োজন, বিশাল ভোগের মাস, বিশাল খাবারের আয়োজন। আমাদের প্রস্তুতি দেখে এটা মনে হয়। কিন্তু সাহাবায়ে কেরাম, আকাবের আসলাফ যারা ছিলেন, তারা রমজানের আগ থেকেই, 6 মাস আগ থেকেই তারা এরকম দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। এবং আগ থেকে যারা প্রস্তুতি নিতেন, তারা ইতিকাফে বসে যেতেন। আর আমাদের প্রস্তুতি হলো, আমরা এই যে বিভিন্ন কিছু নিয়ে, এরপরে আমরা শেষ দশকে ইতিকাফ কি করব, সেই সময় কে কোন জুতা কিনবে, কি কিনবে, কোন কাপড় কিনবে, কোন দোকানে দিবে, কি করবে না করবে, এগুলো নিয়েই তারা মেতে থাকে। আর এভাবেই সবে কদর চলে যায়, রমজান চলে যায়। আফসোস করতে করতে আমাদের রমজান শেষ হয়ে যায়। ঠিক না? ঠিক। এজন্যই আজকের এই মাহফিল থেকে আমি আপনাদের খেদমতে এজন্য এই বিষয়টাই বেছে নিয়েছিলাম, যে যদি আমার এই কথার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই এলাকার একটা নারী, একটা পুরুষ, যদি একজন বাবা, একজন মায়ের ভেতরেও যদি আল্লাহ তাআলা রমজান সম্পর্কে একটু আগ্রহ জন্ম দেয়, আর এ কারণে যদি তার রমজানটা সুন্দর হয়, তাহলে আজকের এই অনুষ্ঠান সাকসেস। ঠিক না? ঠিক। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম অনেক বয়সে ইসলাম গ্রহণ করছেন, যুদ্ধের ময়দানে গেছেন, শাহাদাত বরণ করেছেন, একটা রমজান পেয়েছেন, 2টা রমজান পেয়েছেন। আল্লাহর পয়গম্বরের জীবনী ঘাটলে দেখা যায় মাত্র 7টা, 6টা, 8টা রমজান পেয়েছেন। কিন্তু আমরা জন্মসূত্রে মুসলমান, 30টা, 35টা, 40টাও আমরা রমজান পেয়ে যাই। তারা একটা রমজান পেয়ে, 7টা রমজান পেয়ে পরিপূর্ণ সফল হয়ে গিয়েছেন। আর আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার পরেও আমরা কি এতগুলো রমজান পাওয়ার পরে আমরা সফলতা অর্জন করতে পারি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আসন্ন মাহে রমাদানের বরকত, রহমত, মাগফিরাত আমাদের সকলকে নসিব করেন। আমিন।